চিকিৎসার ব্যবস্থা করা হোক এবং তাকে অনতিবিলম্বে বিদেশ যেন তাকে ব্যবস্থা করা হয়। এটা আজকে আমাদের এই পূর্ণভূমি সিলেট থেকে আমরা সবাই দাবি করছি। আজকে তাৎক্ষণিক আপনারা আসছিলেন, আজকে আমাদের খুশির খবর ছিল আমার প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এই দীর্ঘ রাজনৈতিক পরিক্রমায় আমার সেই নির্বাচনে অংশগ্রহণ না করা আমার দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের তারুণ্যের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আপনারা দেখেছেন আমাকে পদোন্নতি দিয়ে চেয়ারপারসনের উপদেষ্টা নিয়োগ করা হয়েছে। আজকে আমাদের খুশির দিন, খুশি আনন্দের কথা ছিল, কিন্তু তাৎক্ষণিকভাবে আমি আপনাদের সকলের কাছে অনুরোধ করছি, যার দিকে তাকিয়ে আমরা আজকে আন্দোলন সংগ্রামে আমরা ঝাঁপিয়ে পড়তেছি, সেই আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী আজকে মৃত্যু পদযাত্রী। আমাদের বিশ্বাস 18 কোটি মানুষের দোয়ায় তিনি আমাদের মধ্যে বেঁচে থাকবেন। কোন শত্রু তারা আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাকে হায়াত দরাজ করেন, সেটাই আমাদের কামনা। আমাদের নেতা তারেক রহমানের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করে আজকে দেশান্তর করা হয়েছে, ইনশাআল্লাহ এই পূর্ণভূমি সিলেট থেকে আন্দোলনের মধ্য দিয়ে আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা হবে। এদেশের মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে আনা হবে। এদেশের মানুষের উপর যে নির্যাতন নিপীড়ন চলছে তার বিরুদ্ধেও আমরা সোচ্চার হব। তাই আজকে অনেকে আমি দেখেছি ফুল নিয়ে আসছেন আমাকে ফুল দেওয়ার জন্য। আমি করতরে আপনাদের কাছে অনুরোধ করব, আমার নেত্রী জেলে, আমার নেত্রী আজকে মৃত্যু পদযাত্রী, আমরা এখানে আর কোন ফুল টুল নেব না। আমরা আমাদের নেত্রীর জন্য, আমাদের নেতার জন্য আগামী দিনে যে কর্মসূচি আসবে সেই কর্মসূচিকে কিভাবে বাস্তবায়ন করা যায় এই পূর্ণভূমি সিলেটে, সেটা আমরা প্রমাণ করে ছাড়ব। আজকে যারা বিএনপি করে, যারা বিএনপির নাম ভাঙিয়ে পদ পদবি ব্যবহার করে আজকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার এই মিলাদ মাহফিল, শুধু মিলাদ আল্লাহর কাছে চাওয়া ছাড়া আমাদের নাই। তারা এখানে কোন রাজনৈতিক উদ্দেশ্য নয়, এখানে আমাদের সকলে যে যেখানে থাকি না কেন আমরা আমাদের নেত্রীর জন্য মহান রব্বুল আলামিনের কাছে দোয়া চাইব। কিন্তু এটাকে যদি কেউ রাজনীতির অঙ্গিনায় বিচার করেন বা রাজনৈতিক কোনো কিছু বিশ্লেষণ করেন, তাহলে বুকার রাজ্যে বাস করছেন। আমরা আমাদের প্রিয় নেত্রীর জন্য আমাদের অনেকে দূর দূরান্ত থেকে, সেই কোম্পানিগঞ্জ থেকে, সেই গোয়েঙ্গার থেকে, সেই রাজগঞ্জ থেকে, সেই গোলাপগঞ্জ থেকে, সেই বালাগঞ্জ থেকে, সেই বিভিন্ন এলাকা থেকে, দক্ষিণ সুরমা থেকে, হ্যাঁ আমাদের এই মহানগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে, বিভিন্ন ইউনিয়ন থেকে আমাদের নেতৃবৃন্দরা এখানে আসছে। আমি সবাইকে বলবো, আসুন আমরা আমাদের নেত্রীর জন্য মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করি। আর আগামী দিন থেকে আজকে দোয়ার পরে সব সময় যে আজকে দোয়া করবো এটা না, প্রত্যেক সময় যেন আমরা আমাদের মা বোন সহ সবাইকে বলবো আমাদের নেত্রীর জন্য দোয়া করা, আমাদের নেতার জন্য দোয়া করা, আর কর্মসূচির জন্য মানসিক প্রস্তুতি তৈরি রাখতে হবে। আমরা যে কোনো সময় আমাদের লং মার্চের ঘোষণা আসতে পারে, আমাদের তারিখ আমাদের মহাসচিব ঘোষণা দিবেন। কেন্দ্র থেকে যে ঘোষণা আসবে, যে যেখানেই থাকেন না কেন, সেখান থেকে যার যে দায়িত্ব, সে দায়িত্ব পালন করবেন। কাপুরুষের মতো বাড়িতে থেকে বা
অন্য জায়গায় বলে ফেসবুকে বা কিংবা আমাদের এই মিডিয়ার মাধ্যমে দেখালে হবে না। এখন আমাদের গণবাঁচার সময় আমাদের অস্তিত্বের প্রশ্নে আমরা যদি সত্যিকার অর্থে জিয়া প্রেমিক হয়ে থাকি, শহীদ জিয়ার আদর্শের সৈনিক হয়ে থাকি, আমরা যদি এই দেশের মানুষের মুখে হাসি ফুটাবার জন্য সত্যি যুদ্ধে নামতে হয়, তাহলে বুক পেতে সামনের দিকে অগ্রসর হতে হবে। আর এই সাথে আমি বলতে চাই, এখনো সময় আছে। প্রশাসনের সকল পর্যায়ে সকলের প্রতি আহ্বান থাকবে, আপনারা প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী, আপনাদের কাছে আমরা ন্যায় চাই, ন্যায় বিচার চাই। অন্যায় আপনারা প্রজাতন্ত্রের দায়িত্বটুকুর মধ্যে থাকবেন। অতি উৎসাহী হয়ে কোন দলের লেজুর ভিত্তি হয়ে যদি কাজ করেন, তাহলে আমাদের কিন্তু তালিকা তৈরি আছে। আমি হয়তো থাকবো না, আমার হয়তো লাশ হতে পারে বা জেলে যেতে পারি, কিন্তু 18 কোটি মানুষের মধ্যে 8 থেকে 9 কোটি মানুষ জিয়াউর রহমানের আদর্শের পতাকা তলে সৈনিক রয়েছে। কর্মী বেঁচে থাকলেও ইনশাআল্লাহ এদেরকে আমরা তাদের জন্য আমরা চিহ্নিত করে রাখবো। আর এই ধরনের জালিমদের উপর আল্লাহ তাআলার গজব পড়ার জন্য মহান রব্বুল আলামিনের সাহায্য চাইব। আসুন আমরা আমাদের প্রিয় নেত্রীর জন্য দোয়া করি। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। Alhamdulillah, alhamdulillah alladhi hadana linahtadiya lawla an hadana Allah. Rabbana zalamna anfusana wa in lam taghfir lana wa tarhamna lanakunanna minal khasirin. Rabbana zalamna anfusana وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب النار وقنا عذاب النار. أي مولا كريم, أي الله মাগরিব এবং এশার মধ্যবর্তী সময় মাওলা, আয় আল্লাহ আপনার গোলামদেরকে নিয়ে আমরা এক জায়গায় জমায়েত হয়েছি গো মাওলা। আপনি তো আলিমুম বিদাতিস সুদূর, আপনি তো অন্তর্যামী, কি জন্য আমরা জমায়েত হয়েছি আপনি জানেন। আয় আল্লাহ আপনার কালামুল্লাহ থেকে সূরা ফাতিহা, সূরাতুল ইখলাস আমরা তেলাওয়াত করেছি মাওলা। আয় আল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সুস্থতার নিয়ামতের জন্য আমরা তেলাওয়াত করেছি। আপনার প্রিয় হাবিবের প্রতি দুরূদ পাঠ করেছি মাওলা। আয় আল্লাহ আপনি আপনার বান্দির সুস্থতার জন্য আপনি যথেষ্ট হয়ে যান। আয় আল্লাহ আপনি আপনার আসমানি গায়বী খাজানা থেকে সুস্থতার নিয়ামত দান করুন। আয় আল্লাহ সমস্ত প্রকার বালা মুসিবত থেকে আপনি হেফাজত করুন। আয় মাওলা কারীম আসমানি জিসমানি বালা মুসিবত থেকে হেফাজত করে আপনার কুদরতি হাসপাতাল থেকে শিফা দিয়া দিন। আপনার কুদরতি হাসপাতাল থেকে শিফা দিয়া দিন। আয় মাওলা কারীম, আয় আল্লাহ এই মানুষগুলো এখানে জমায়েত হয়েছে মাওলা, আয় আল্লাহ এদের চোখের পানি ছেড়ে দিয়ে আপনার কাছে চাইতেছে গো আল্লাহ। আয় আল্লাহ মানুষের পিঠ যখন দেওয়ালে ঠেকে যাইবে আল্লাহ, তখন মুসিবতে পড়ে আপনার দরজায় এসে পড়ে যাইবো আল্লাহ। আয় আল্লাহ দুনিয়ার ভিক্ষুকরা এক দরজায় ভিক্ষা না পাইলে আরেক দরজায় চলে যাইবো আল্লাহ। আয় আল্লাহ আপনার গোলামরা আপনার দরজায় আসছে গো আল্লাহ। আয় আল্লাহ আপনি আপনার গোলামদেরকে মাহরুম করে দিয়েন না, তাদের চাওয়াগুলোকে আপনি পূর্ণ করিয়ে দিন। আয় আল্লাহ তাদের মনের একান্ত চাওয়া, আয় আল্লাহ দেশনেত্রীকে আপনি সুস্থতার সাথে তাদের মধ্যে আবার ফিরাইয়া দিন। আয় আল্লাহ রাজপথে যেন আবার এই দেশের মাটির জন্য কথা বলতে পারে সেই তৌফিক দান করুন। আয় আল্লাহ এই দেশ ও দেশের মাটির মুক্তির কামনায় আবার যেন বজ্র কণ্ঠে কথা বলতে পারে সেই তৌফিক দান করুন। আয় মাওলা কারীম এই মানুষগুলা দেশ ও দেশের মাটির জন্য কান্না করতেছে মাওলা। আয় আল্লাহ এই মানুষগুলা দেশের মানুষের মুক্তির জন্য চেষ্টা করতেছে গো আল্লাহ। আয় আল্লাহ আমাদের এই দেশ ও দেশের মাটির জন্য মুক্তির ব্যবস্থা করিয়া দিন। আয় আল্লাহ কারাবন্দী সমস্ত নেতাদেরকে মুক্তির ব্যবস্থা করিয়া দিন। আয় আল্লাহ তারা এই দেশে ও দেশের মাটির জন্য নিজের অক্লান্ত পরিশ্রম করে নিজের জীবনটাকে বিলিয়ে দিচ্ছে গো মাওলা। আয় আল্লাহ এদের বিনিময়ে দেশটাকে আয় আল্লাহ
আয় আল্লাহ জালিমদের জুলুম থেকে আপনি হেফাজত করুন, ফিতনাকারীর ফিতনা থেকে হেফাজত করুন। আয় আল্লাহ জালিমদের জন্য আপনি যথেষ্ট হয়ে যান, জালিমদের জন্য আপনি যথেষ্ট হয়ে যান। এই দেশের মাটির মানুষদেরকে মুক্তির ব্যবস্থা করিয়া দিন, আমাদের স্বাধীনতা স্বাধীন ভূখণ্ডকে আবার ফিরাইয়া দিন। আয় মাওলা করিম, আয় আল্লাহ দেশনেত্রীর ছেলে, আয় আল্লাহ তারেক রহমান হাজার লক্ষ কোটি যুবকের স্পন্দন, আয় মাওলা করিম তাকে আবার দেশে ফিরে আনার সুব্যবস্থা করিয়া দিন, সমস্ত ষড়যন্ত্রকে তছনছ করিয়া দিন। আয় আল্লাহ আজকে আমাদের এই দেশ নিয়ে যারা ষড়যন্ত্র করছে মাওলা, তাদের ষড়যন্ত্রের জালকে আপনি ছিন্ন ভিন্ন করিয়া দিন। আয় আল্লাহ আপনি তো অন্তর্যামী, আপনিও দেখতেছেন আজকে মানুষগুলো হাহাকার করে আপনার কাছে কাঁদতেছে মাওলা। আয় আল্লাহ মানুষের অভাব অনটনে, আয় মাওলা করিম দুঃশাসনের কারণে, আয় মাওলা করিম সমস্ত প্রকার ফিতনা ফাসাদের কারণে এই মানুষগুলো আজকে হাহাকার হয়ে বুক ফাটা কান্না, আয় আল্লাহ অন্তরে অন্তরে কান্না করতেছে মাওলা। আজকে আমরা আমাদের বাক স্বাধীনতা হারিয়ে ফেলছি মাওলা, মুখ খুলে আমরা কথাও বলতে পারছি না গো আল্লাহ। আপনি আমাদের সমস্ত প্রকার স্বাধীনতাকে আবার ফিরাইয়া দিন, আমাদের গুনার কারণে আমাদেরকে আযাব গজব দিয়ে পরীক্ষা করিয়েন না। আয় মাওলা করিম সমস্ত প্রকার ফিতনা ফাসাদ থেকে আপনি আমাদেরকে হেফাজত করুন, জালেমের জুলুম থেকে হেফাজত করুন। আয় আল্লাহ মাজলুমদের জন্য আপনি সাহায্যকারী হয়ে যান, মাজলুমদের জন্য আপনি সাহায্যকারী হয়ে যান। আয় আল্লাহ এখানে যারা জমায়েত হয়েছে মাওলা, আয় আল্লাহ সকলের মনের চাওয়া এই দেশ ও দেশের মাটির জন্য মুক্তির ব্যবস্থা, আয় আল্লাহ এই মানুষের মনের চাওয়াগুলোকে আপনি পূর্ণ করিয়া দিন। জনাব তারেক রহমানকে আবার আপনি দেশের মধ্যে ফিরাইয়া দিন, সুস্থতার নিয়ামত দান করুন। আয় আল্লাহ এই যে সমস্ত সৈনিকরা দেশের জন্য চেষ্টা করতেছে মাওলা, আয় আল্লাহ তাদের বুকের মধ্যে হিম্মত আর সাহস দিয়া দিন। আয় আল্লাহ এখানকে যারা উপস্থিত হয়েছে অনেকের মা নাই বাবা নাই, দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে মাওলা, সকলের মা বাবাকে আপনি মাফ করিয়া দিন, তাদের কবরকে জান্নাতের বাগান বানাইয়া দিন। যাদের পিতামাতা আছে অনেকে অসুস্থ মাওলা, আয় আল্লাহ তাদেরকে আপনি শিফায়ে আজলা কামেলা নসিব করুন। আয় আল্লাহ বিশেষ করে আবার আপনার কাছে ফরিয়াদ করতেছি মাওলা, লক্ষ লক্ষ মানুষের হৃদয়ের স্পন্দন দেশনেত্রী, আয় আল্লাহ যিনি দীর্ঘদিন যাবত এই দেশের জন্য কত কিছু করেছে মাওলা, এই মানুষগুলোর দুয়ার বরকতে বদৌলতে আপনি আয় আল্লাহ আপনার প্রিয় বান্দিকে পরিপূর্ণ সুস্থ করিয়া দিন, আবার জন্য এই দেশ ও দেশের মাটি ও মানুষের সেবা করতে পারে সেই তৌফিক দান করুন। আয় আল্লাহ এই দেশ ও দেশের মাটির উন্নতির জন্য এই মানুষের আল্লাহ বুক ফাটা কান্না দূর করে দিয়ে মানুষের মুখে হাসি ফুটানোর জন্য আয় আল্লাহ আয় মাওলা করিম তারেক রহমানকে আবার ফিরাইয়া দিন, আবার ফিরাইয়া দিন। আয় আল্লাহ সুস্থ একটা রাজনীতি এবং সুস্থ আয় আল্লাহ একটা দেশ আমাদের মধ্যে আবার ফিরাইয়া দিন। আয় আল্লাহ এই আয় মাওলা করিম আয় আল্লাহ এই অস্বস্তিকর রাজনীতিকে আপনি দূর করিয়া দিন। আয় মাওলা করিম আমাদের এই দেশ ও দেশের মাটির মানুষের মধ্যে আবার হাসি ফুটাইয়া দিন। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন আমিন বিরহমাতিকা। শত শত নেতা কর্মীদের নিয়ে সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, ইতিমধ্যে আপনারা জেনেছেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় খবর শুনেছেন, সাবেক প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হয়েছেন। নেতাকর্মীরা এসেছিলেন ফুল নিয়ে, কিন্তু মেয়র আরিফ ফুল হাতে নেননি। নেতাকর্মীদের নিয়ে মিলাদ দোয়া মাহফিল শেষে আমরা দেখতে পাচ্ছি এখানে সিন্নির ব্যবস্থা রয়েছে। আমরা সরাসরি আপনাদেরকে দেখাই, সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। নেতা কর্মীরা কিন্তু দোয়া চেয়েছেন বেগম খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে, এবং এখানে সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর অফিসে আমরা আছি, সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। মেয়র আসতে চাই বিএনপি আগামীতে যে নির্বাচন আছে সেই নির্বাচনে এগিয়ে নিতে আসলে বর্তমান কিন্তু এই প্রেক্ষাপটটা কিন্তু আওয়ামী লীগ আছে, আসলে সব মিলিয়ে আপনাদের অনুভূতি কিনা?
এই যে আমরা আবারও ফিরাম মেয়র আরিফুল হক চৌধুরী যেহেতু উপদেষ্টা হয়েছেন এরকম চেয়ার আসলে আগামীতে বিএনপির মানে রাজনীতির দিকে কতটুকু এগিয়ে নিতে পারবা এই বর্ষে আপনারা খুব আসে অবশ্যই, কারণ আরিফুল হক চৌধুরী তো বিএনপির আরিফ থেকে আরিফুল হক চৌধুরী, ছাত্র দলের আরিফ থেকে আরিফুল হক চৌধুরী, সেইখান থেকে এখন গণমানুষের আরিফুল হক চৌধুরী। যেহেতু আরিফুল হক চৌধুরীর নেতৃত্ব দেওয়ার সব কিছুই আছে, অবশ্যই আরিফুল হক চৌধুরীর যে পদ দেওয়া হয়েছে এবং এই পদ দেওয়ার আরেকটা কারণ, এই সময় কিন্তু এগুলো পাওয়ার সময় না, এবার আন্দোলনের সময়। আরিফুল হক চৌধুরী এবার যদি সিলেট থেকে মেয়র নির্বাচন করে তাহলে ইনশাল্লাহ বিপুল প্রদেশে জয়লাভ দলের অনুকূলতার জন্যই আরিফুল হক চৌধুরী ত্যাগ স্বীকার করেছে। এটা পুরস্কার হিসাবে এই মুহূর্তে আরিফুল হক চৌধুরী পুরস্কৃত করা হয়েছে। জানতে চাই রাজ্জাক ভাই আপনার কাছে, সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচনে আরিফুল হক চৌধুরী নির্বাচনকে সরে দেওয়ার জন্য কিনা বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা করা হয়েছে জনাব আরিফুল হক চৌধুরী সাহেবকে? হ্যাঁ, অবশ্যই আরিফুল হক চৌধুরীর ত্যাগের জন্য এত পপুলারিটি থাকার পরে কিন্তু কেউ এইভাবে স্যাক্রিফাইস করতো না, যেভাবে স্যাক্রিফাইস করছে এইটা মানে বলার অপেক্ষা। জনাব আরিফুল হক চৌধুরী সাহেব কয়েকদিন রয়েছে সিলেটের মেয়রের দায়িত্বে রয়েছে, কিন্তু বর্তমানে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, যে উপদেষ্টা থাকা অবস্থায় সিলেট বিএনপিকে কতটুকু সুসংগঠিত করতে পারেন বলে আপনি মনে করেন? পারবে বলেই তো তাকে পুরস্কৃত করা হয়েছে, তার উপরে সেই ভরসা আছে, বিশ্বাস আছে, যোগ্যতা আছে। এবং আরিফুল হক চৌধুরী আমি বললাম না, আরিফ ছাত্র দলের আরিফ থেকে বিএনপির আরিফ, বিএনপির আরিফ থেকে বিএনপির মেয়র, বিএনপির মেয়র থেকে বিএনপির কেন্দ্রীয় নেতা, পুলিশটাকে অতি হয়েছে। কিন্তু আপনাদের রোড মার্চ বুঝতে পারে আপনারা যারা প্রশাসন আছেন, রোড মার্চে কিন্তু আপনারা বিএনপি নেতাকর্মী অংশগ্রহণ সবার কিন্তু লম্বা, পাশাপাশি প্রশাসনের অভিজ্ঞতা পাওয়া সব মিলিয়ে আপনাদের কোনো অবস্থানে রোড মার্চে দেখা আমাদের যে প্রোগ্রামটা, আমাদের যে কর্মসূচিটা এখনো পুরোপুরিভাবে মানে আমাদের দলীয়ভাবে আমাদের হাতে এসে পৌঁছায়। আপাতত আমরা যেটা জানি যে আমরা আমাদের পার্সোনালি আমরা যেটুকু জানি এইটা অফিসিয়াল না, এইটা অফিসিয়াল না, সেই হিসাবে আমি বলতে পারি না। না, আমরা অবগত আছি কিন্তু পুরোপুরি ফাইনাল সিদ্ধান্ত আসে। আর বিএনপির প্রোগ্রাম হলে পুলিশ কি করবে, পুলিশে কিতা করবে, এগুলিতে আপনাকে খোয়া লাগে না, এটা খোয়ার বিষয় না। ঠিক আছে, আমি কইলাম না যে পুলিশে অপেক্ষা করিয়া থাকে যে বিএনপির একটা প্রোগ্রাম হইতো, খুব জোরে একটা বাড়ি দিত, আর আপনারা একজন খান্দার থাকতা, বাড়িটা মারার লগে হোম মিনিস্টারে দেখলো কত মাইল স্পিডে বাড়িটা মারছে। এখন যদি 100 মাইল স্পিডে মারে তাহলে পুলিশটাকে দারোগা, আর 500 মাইল স্পিডে মারে মাথা উঠা বাড়িয়ে দিতে পারেন, এক রাইকুর ভিতরে হচ্ছে। এটা তো জানতে চাই আপনার কাছে, এই মুহূর্তে আমরা জানি যে বিএনপি চেয়ারপারসনের বেগম খালেদা জিয়া বেশ কয়েকজন উপদেষ্টা নিয়োগ করেছে, তার মধ্যে অন্যতম হচ্ছেন সিলেটের মেয়র জনাব আরিফুল হক চৌধুরী। কতটুকু মনে করেন আগামী দিনের যে আন্দোলন রূপরেখা রয়েছে সেই সমস্ত উপদেষ্টার সমন্বয়ে আপনারা সফল করতে পারবেন? আমি আপনাকে বলি, আমি তো সবার সম্বন্ধে বলতে পারবেন না, তবে বিএনপির সিদ্ধান্ত সেটাকে সম্মান করি এবং বিএনপি তার সিদ্ধান্তে এই মুহূর্তে কোনো ভুল সিদ্ধান্ত নেবে না। আর আমার আরেক ভাই কিছুক্ষণ আগে আমাকে বলছিলেন যে বর্তমানে আওয়ামী লীগের সাথে ভারতের রাজনীতির সম্পর্কটা কি, এটা তো হ্যাঁ দেখেন, আমার ফেট হইল চায়না টাইম, ফা হইল রাশিয়া টাইম, তাহলে কিটা আমার মাথা ইন্ডিয়া টাইম বন্ধ। ভারত তো অত বোকা নাই রে ভাই, আস্থা জীবন ভারতে বাংলাদেশে চুষিয়া খাইছে, আর আওয়ামী লীগের বিনিময়ে
আওয়ামী লীগের ক্ষমতাত রাখছে। এই মুহূর্তে আপনারা জানেন যে ভারতের যে মূল মুখপাত্র যেটা, এটা কিন্তু আনন্দবাজার না, ভারতের যে মূল মুখপাত্র হিন্দুস্তান টাইমসও না। কয়েকদিন আগে আনন্দবাজারে পত্রিকায় আওয়ামী লীগের পক্ষে লেখি লিছিল। 1 ঘন্টার ভিতরে ওবায়দুল কাদেরে কইলা যে বিএনপি শুয়ে পড়েছে। কইছেন না? একটা কথা আছে না, যে নদীর গভীরতা যত বেশি সেই নদীর পানি বয়ে যাওয়ার শব্দ তত বেশি কম, আর যে নদীর গভীরতা কম এই নদীর পানির বয়ে যাওয়ার শব্দ ওবায়দুল কাদের হল না, চিল্লাইয়া চিল্লাইয়া যায়। ওবায়দুল কাদেরে কইলা যে বিএনপি শুয়ে পড়েছে, বলে নাই উনি? আচ্ছা, এইটা কিন্তু ইন্ডিয়ার গভর্নমেন্টও কোনো মুখপাত্র না। এই হিন্দুস্তান টাইমস কালকে কিতা লেখতে আপনারা দেখুন যায়। ভারতের যে নীতি এখন, ভারত সরকারের যে নীতি, ভারত সরকারের নীতি এখন লইল আমেরিকারে অনুসরণ করা, এর বাইরে ভারত সরকার কারো পক্ষে না। কারো পক্ষে না মানে আমরা পক্ষে। কারণ এখন যে আওয়ামী লীগের যে অবস্থা, এখন যে তারা যে অবস্থা যে বিএনপি নির্বাচনও যায় কিনি, তারা সবচেয়ে বড় ভয় হইল, তাদের সবচেয়ে বড় ভীতি হলো বিএনপি যদি নির্বাচনে যায় তাহলে আমাদের কি অবস্থা হবে। আমি ধন্যবাদ জানাই এই আমাদের মুনিম সাহেব, এই মুহিত সাহেবের বাইরে এই ভদ্রলোকরে আওয়ামী লীগে মন্ত্রী বানাইয়া অত বিপদ পড়ছে। কয়েকদিন আগে আপনারা দেখছেন ভারত, এই আমাদের প্রধানমন্ত্রী আমেরিকার প্রেসিডেন্টের খান্দার যাওয়ার সময় মুনিম সাহেব গিয়া পারমিশন লইছেন। পারমিশনের পরে একটা সেলফি উঠছেন। এই সেলফি উঠার রাইট বাই আমরা গুম হয়েছে না, মনে হয়েছে আওয়ামী লীগ আবার ক্ষমতার গেছে। দেখুন তারা লম্ব জম্ব এক সেলফি, এই সেলফি তুলবার লাগে পারমিশন লইছেন, মানে আমেরিকার প্রেসিডেন্টের খান্দার যাইবার লাগে মুনিম সাহেবে পারমিশন লইছে। মুনিম সাহেব এই এই আমরা কিতা নামটা মুমিন সাহেবে দেশও আইয়া এই কথাটা প্রকাশ করে দিত, খুব বিপদ। আমার মনে হয় মুনিম এই টান্ডে নমিনেশন দিত নাই। এক সেলফি তুলিয়া আমেরিকার প্রেসিডেন্ট, এরা এত বড় মাপন মানুষ, কম্বোডিয়াত গিয়া তাই 69টা সেলফি তুলত, 69টা সেলফি তুলত। তাহলে এই 69 জন দেও কিতা তাই প্রেসিডেন্ট বানাই দিয়েছেন নে। কাজেই এখন তারা এত খারাপ সময় আওয়ামী লীগেরও দেখুন এই দিনকু, এই যে কিতা নাম হ্যাঁ আমি তো কইলাম মাথা খারাপ হয়ে গেছে, আর তারা এখন কিতা করছে গুমর রসদ খাইয়া ঘুমাই যাচ্ছে। এক সেলফি তুলাই যদি এই চিৎকার ওবায়দুল কাদেরের এদিনকু চিৎকার শুনিয়া ভাই বিশ্বাস করতে আমি টিভি বন্ধ করে দিয়েছি। মনে হয়েছে এই মাত্র আবার ক্ষমতার গেল। বিএনপি বিদেশিদের কাছে দন্না দেয়, বিএনপি বিদেশিদের কাছে রাত্রে যায়, বিএনপি বিদেশিদের কাছে দিনে যায়। এর বাদে টাইম কিতা কইলা যে আমরা রাত্রে যাই, মানে প্রত্যেকটা জিনিসও তারা মানে আমার তো মনে হয় ওবায়দুল কাদেরের খুব ইচ্ছা মনে হয় বিএনপি দায়িত্ব ইলা কোনো মানুষ আমি পাইছি না যে ঘুম থেকে উঠিয়া বিএনপি মিছিল করতে পারলো না, বিএনপি এই করলো না, ইলা বিএনপির মান লাগি আওয়ামী লীগের মাঝে কোনো শুভাকাঙ্ক্ষী নাই। আমি হ্যাঁ কিছুক্ষণ আগে আপনি বলেছেন যে আওয়ামী লীগ সরকার কোন দিকে যাবে, ভারত সরকার দিকে চেয়ে রয়েছে, বলেছেন যে ভারত সরকার কি আপনাদের দিকে তাকিয়ে রয়েছে? হ্যাঁ, ভারত সরকার কি আপনাদের দিকে তাকিয়ে রয়েছে, আপনাদেরকে সাপোর্ট দিচ্ছে? না না, তাহলে আপনি যে বক্তব্য বলেছেন আমি বললাম এই জন্যই, আমি তো বললাম ভারত সরকার তাদের অনুগত। ভারত সরকার আমাকে কেন সাপোর্ট করবে, আরেকটা দেশ আমাকে কেন সাপোর্ট করবে? তার দেশে তার নিজের ইলেকশন, তার বিরুদ্ধে 26টা অলরেডি রাজনৈতিক দল সেখানে অবস্থান নিয়ে গেছে, উনি নিজে বাঁচতেছে না। ভারত সরকারের এই
চায়নার যে তাদের যে জাতীয় যে ওটা ম্যাপ, সেইটাতে দেখা গেছে যে ভারতের একটা অংশ চায়না নিয়ে গেছে। চায়না আমেরিকার ফ্রেন্ড না, তাহলে ভারত সরকার কোনোভাবেই আমেরিকার থেকে আমেরিকার সিদ্ধান্তের বাইরে যাবে না। এখন আউকা আমাদের দেশের প্রধানমন্ত্রী, আরে ভাই আমিও যদি এক কথা কই, বাদর দিন এই কথাটা মানে উদ্র করাটা আমারও লজ্জা লাগবে। প্রধানমন্ত্রী কইলা আমরা 7 সমুদ্র পাড়ি দিয়ে আমেরিকায় যাব না, কইছেন না? কইছেন না আটলান্টিক মহাসাগর, এই আটলান্টিক মানেই 7 সমুদ্র 13 নদীর পার। আর কইছেন আমরা তাদের সাথে কোনো ব্যবসা করব না। বাদর দিন সিনিয়া নাইছন, আজকে প্রধানমন্ত্রী কই আপনাদের বিভিন্ন আন্দোলন আমরা দেখছি, চলমান আন্দোলন বলতে গেলে এখন চলমান আন্দোলন আছে। যেমন 1 তারিখ থেকে আপনারা পুরোদমে আন্দোলনে নামার চিন্তাধারা করছেন। আমরা বিভিন্ন সময় এবং তারুণের সমাবেশ, বিভিন্ন বিভাগীয় সমাবেশ আমরা দেখেছি। এখন শেষ স্টেপ হচ্ছে আপনারা আগামী মাসে বা চলমান আন্দোলনের পাশাপাশি আপনারা হরতাল কিংবা অবরোধের মতো কর্মসূচি আপনাদের আছে কিনা? এইটা হইল অবস্থার দৃষ্টিতে বিবেচনা হবে। কারণ আমি আরেকদিন কইছি আপনার দোকানদার যে আমরা লোকে যারাই আছে খুব বড় মিশা মাত্রা বেঈমানদার না নাই। কারণ আমরা যেদিন হরতাল দিব, এই আপনারা জানেন না তারা গাড়ি জ্বালায়, এই যে বিহঙ্গ পরিবহন জ্বালাইলো, ধরা পড়লো বিএনপি, সামনে পুলিশ পিছে পুলিশ, জ্বালাইলো তারা, জ্বালাইলো আওয়ামী লীগের এমপি, দুষ্পল্ল বিএনপি। এখন বার চাইয়া বই থাকছে, 60 জন খারবারি আছে বাংলাদেশও, অনেক আমার নেতা কর্মী জিন না। একজন হইল ব্যারিস্টার তাপস, যে জোরসাবরে ঘটনার ধরে লামাই দিচ্ছে। একজন হইলা জাহাঙ্গীর কবির নানক, একজন হইলা মির্জা আজম। এই এরা বারসাইয়া বই থাকছে বিএনপি হরতাল ডাকতো, আর গাড়ি রেডি করিয়া বই থাকছে কোনটা কোনটা জ্বালাইতো। এই দিকে আমরা চিন্তা ভাবনা করতে হইব যে আমরা যদি হরতাল ডাক দেই, আগেও তারা গাড়ি জ্বালাই দিবে। এবং গাড়ি জ্বালাইলে এই দেশের যে মানুষ, সহজ সরল মানুষ, এরা এটা পছন্দ করে না। কাজে আমাদের এই আন্দোলনটা অনেক চিন্তা ভাবনা। একমাত্র উপায় হইল প্রধানমন্ত্রীর বাড়ির গিয়া পুঁথি রোয়া, দখল করা সহজভাবে, হেঁটে হেঁটে। এইটাই হলো এখন তারা কোনো। আর হরতাল অবরোধ দিমু ভাই, তোমার বাড়ি জ্বালাই লুব, তোমার ক্যামেরা নিব গে মুখ বান দিয়া, তুমি কইবা বিএনপির রোজা কই আমার ক্যামেরা নিতে গে। তাহলে আমরা সব দিকে হিসাব করে এইটা করতে। ধন্যবাদ ভাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে মূল্যবান সময় দেওয়ার জন্য। মেয়র আরিফুল হকের অফিসে এখানে যেতে পারছি নেতাকর্মীদেরকে নিয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে কিন্তু দোয়া মাহফিল হয়েছে এবং এখানে উপস্থিত আছেন সিলেট জেলা যুব দলের সাধারণ সম্পাদক জননেতা মকসুদ আহমেদ। আমরা কথা বলবো, যারা আছেন আমাদের সাথে অবশ্যই সাথে থাকবেন। ধন্যবাদ। তো যাই হোক, আমরা বিভাগ কথা বলতেছি সিলেট জেলা যুব দলের সাধারণ সম্পাদক জনাব মকসুদ আহমেদ ভাই রয়েছেন আমাদের সাথে। প্রথমে জানতে চাই ভাই, প্রচন্ড গরমে আমরা রয়েছি বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি এবং সুস্থতা কামনায়, কিন্তু সিলেটের মেয়র বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা রয়েছেন যিনি আরিফুল হক চৌধুরী সাহেব, ওনার বাসভবনে রয়েছে আমরা দলীয় কার্যালয়ে, সেখান থেকে যুক্ত রয়েছে আপনাদের সাথে। তাহলে প্রথমে জানতে চাই, সিলেটের মেয়র জনাব আরিফুল হক চৌধুরী শেষ সময় এসে কিন্তু নতুন একটি চমক দেখালেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হয়, সেই বিষয়টি কি জানতে? ধন্যবাদ আপনাদেরকে। এটা দল ওনাকে মূল্যায়ন করেছে। আমরা আজকে যে কারণে এখানে সমবেত হয়েছি, আমাদের দেশনেত্রী, 3 বারের প্রধানমন্ত্রী, বাংলাদেশের 18 কোটি মানুষের হৃদয় স্পন্দন দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। এই সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে সাজা দিয়ে কারাগারে রেখেছে, এখন গৃহবন্দী অবস্থায় আছেন। তো ওনার অবস্থা, শারীরিক অবস্থা খুবই খারাপ। ওনার ব্যক্তিগত ডাক্তার ওনার মাধ্যমে আমরা জানতে পেরেছি। তো আজকে আমরা মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে
প্রার্থনা করেছি, দোয়া করেছি যেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মহান আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ করে দেন এবং আমাদের মাঝে আবার ফিরিয়ে দেন, হায়াতে তৈয়বা দান করেন এবং এই দেশের আগামী দিনেও যেন আবার নেতৃত্ব দিতে পারেন। সেজন্যই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আল্লাহ সুস্থ করে দিয়ে আমাদের মাঝে আবার ফিরিয়ে দেন, এটা দোয়া করেছি। আপনাদের মাধ্যমে সবার কাছে আমরা দোয়া চাই। আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। আপনারা যে যেখান থেকে শুনছেন আপনারা আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাকে সুস্থ করে দেন, হায়াতে তৈয়বা দান করেন এবং আবারও এই দেশের নেতৃত্ব দিতে পারেন, সেই ব্যবস্থা করে দেন। ধন্যবাদ। 21 তারিখ যে রোড মার্চ আপনাদের এই ব্যাপারে আপনাদের কি পদক্ষেপ নিচ্ছেন? রোড মার্চ যেটা আমাদের নির্দেশনা অনুযায়ী আমরা এগিয়ে যাচ্ছি। 21 তারিখ আমাদের সিলেটের যে রোড মার্চ, এটা ঢাকা থেকে ভৈরব থেকে লং মার্চ করে সিলেট আসবেন। আমরা আলিয়া মাদ্রাসার মাঠে আমাদের সেই বহরকে রিসিভ করব। এখানে গয়েশ্বর দা এবং স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর দা এবং স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু সাহেবের নেতৃত্বে সিলেট আসবে আমাদের যুবদলের সম্মানিত সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন এবং যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দরা আসবেন। আমরা যে কারণে রোড মার্চ করছি, এই ফেসিবাদ সরকারকে দেশের মানুষ আর চায় না। বাংলাদেশে গণতন্ত্র নাই, গণতন্ত্র হারিয়ে গেছে, মানুষের বাক স্বাধীনতা নাই। সবচেয়ে বড় যেটা জরুরি বিষয় হচ্ছে আমরা ভোটাধিকার আমরা হারিয়ে ফেলেছি, আমাদের ভোট আমরা দিতে পারি না। আমার বিশ্বাস আপনারা যারা এখানে আছেন, যারা ক্যামেরা ধরে আমার সামনে আছেন, আপনারাও গত 18 এবং 14 ইলেকশনে ভোট দিতে পারেন নাই। সেই দাবিতে আমরা আমাদের ভোট আমরা দিতে পারি। তরুণরা যারা প্রায় 3,70,000 তরুণরা ভোট দিতে পারেন নাই, সেই ভোটাধিকার ফিরে পাওয়ার জন্যই আমরা আন্দোলন করছি। ইনশাল্লাহ আমাদের আন্দোলনের বিজয়ের কাছাকাছি। আপনাদের সহযোগিতা এবং সবার সহযোগিতায় আমরা রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করে ফেসিবাদ জালিম সরকারকে পতন করছি আমরা করে ফেলব। ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিটি মেয়র আরিফে সাহেবের অফিস থেকে। এখানে অল্প কিছুক্ষণ আগে কিন্তু মিলাদ মাহফিল হয়েছে এবং সমাপ্তি হয়েছে। যাই হোক, দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের সাথে দীর্ঘ সময় লাইভে সংযুক্ত ছিলেন এবং পরবর্তীতে সংযুক্ত হবেন, অবশ্যই এই লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এবং যারা নেতৃবৃন্দরা সবাই দোয়া চেয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়েছেন নেতৃবৃন্দরা, দেশ এবং প্রবাসে থাকা সকল নেতাকর্মী এবং সাধারণ জনতার কাছে ওনারা দোয়া চেয়েছেন। যাই হোক, আমরা লাইভে ছিলাম দীর্ঘ সময়, এখন বিদায় নিচ্ছি। পরবর্তীতে যারা লাইভে সংযুক্ত হবেন অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।